নৈহাটিতে ছিলাম বসে আইডিয়াতে আসলাম দুর্গাপূজার খোঁজে। তো সেখান থেকে আমরা মানে মণ্ডপ দর্শন করবো এবং প্রতিমা দেখবো। সেই রাস্তাটা হচ্ছে এখানে ঝর্ণার দুপাশে আছে। তো কল্যাণী আইটাই মোড়ে এই বছর মায়ের মানে সিন্ডি ও প্যাগোডা হচ্ছে এই বছরে। তো এই বছরে এখানে দর্শনার্থীদের জন্য দুটো আয়োজন করা হয়েছে পথ, একটা আছে ওই পাশে, একটা আছে এই পাশে। তো এটা হচ্ছে ঝর্ণার আয়োজন করা হয়েছে এখানে। তো আমাদের মায়ানমারের যে বিখ্যাত মন্দির শিব ও প্যাগোডা এই বছর কল্যাণী আইটাই মোড়ে অবস্থিত বিখ্যাত। তো আমরা প্যান্ডেলে একটু সামনে যাব বেশিক্ষণ। এখন ভেতরে কাজ মোটামুটি চালু হয়ে গেছে। তো সেই কারণে ভেতরে না যাওয়ার জন্য এখন এখানটা বন্ধ করে দিয়েছে দরজা, ঠিক আছে। তো আমরা সামনে দিয়ে চলো দেখি একটু। মানে ফাইবারের বিখ্যাত যে ডিজাইনটা আছে মায়ানমারের, একদম ডিটো সেরকম ডিজাইন এখানে প্যান্ডেল করা হয়েছে কল্যাণী আইটাই মোড়ে এবছরে। তো অনেকটা আমরা নিচে দিয়ে উপর পর্যন্ত দেখলে মোটামুটি কাজের মনে হচ্ছে অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো দেখি এই বছরে কবে কি ওপেনিং হয় আমাদের কল্যাণী আইটাই মোড়ের এই প্যান্ডেলটি। তো সেদিন ওপেনিং হবে, সেদিন আপনারা অবশ্যই চলে আসবেন, কারণ সেদিন অনেকটা ভিড় হবে এবং আমাদের বিখ্যাত মানুষই আছে এখানকারের। তো তারা এই প্যান্ডেলটি ওপেনিং করবে এবং আপনারা কোথাতে এবং কিভাবে আসবেন সেটা বলে দিই। তো মোটামুটি আপনারা কল্যাণী না নেবে কল্যাণী ঘোষপাড়াতে নামবেন। তো কল্যাণী ঘোষপাড়াতে নামার পর ওখান থেকে পায়ে হাঁটা 2 মিনিট কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে চলে আসবেন কল্যাণী আইটাই মোড়ে। তো আইটাই মোড়ের এখানে তো আসার পর আপনারা জানেন এখানে দুটো লাইন করা হয়েছে এখানে। তো সেই ক্ষেত্রে আর ওখানে আছে আমাদের, তো ওই লাইনটা হচ্ছে ভিআইপি লাইন। যারা মানে ভিআইপি টিকিট কেটে আসবে তারা ওখানে দর্শন করতে পারবে। কি ভাবছো তোমরা, কল্যাণী আইটাই মোড়ে আসছো তো এই বছর ধামাকা হচ্ছে মায়ানমারের সিন্ডিও প্যাগোডা প্যান্ডেল। তো আমরা অবশ্যই তোমাকে দেখালাম যে ফাইবার কাস্টিং এর যে কাজটা হচ্ছে এটা তো অসাধারণ কাজ, এবং ডিজাইনটা বলতে গেলে অসাধারণ ডিজাইন হয়েছে। তো তার প্যান্ডেলের সামনে আছে আমাদের ঝর্ণার আয়োজন করা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখালাম। এবং তোমরা কিভাবে আসবে সেটা একটু ভালোভাবে বলে দিই। তো আপনারা কল্যাণী মেন কল্যাণীতে না নেবে ডাইরেক্ট কল্যাণী সীমান্ত ধরে কল্যাণী ঘোষপাড়াতে নামবে। ঘোষপাড়াতে নেবে আপনাদের যে প্রথমে রাস্তাটা দেখালাম পাকা রাস্তা থেকে হাই রোডে আসবেন। হাই রোডতে টানা 2 মিনিটের হাঁটা পথ এসে আমাদের মোটামুটি চলে আসবে কল্যাণী আইটাই মোড়ে এখানে। তো আসার পর আপনারা এখানে প্যান্ডেলটা দেখে নেবেন এবং কবে কি ওপেনিং আছে সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়া হবে ডেট, এবং কবে কি আছে এবং কে ওপেনিং করতে আসছে। এবছরে আমাদের বিখ্যাত কেউ যেন অবশ্যই আসবে এবারে ওপেনিং এর সময়। তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে, লাইক করে, একটা শেয়ার করে দেবেন, কারণ নেক্সট ভিডিও এমন পাওয়ার জন্য। সো গাইস, তো কল্যাণী আইটিআইতে মোড়ে এসে তোমরা কেউ বাড়ি যাবে না, কারণ ওখান থেকে পথটা মানে হাঁটা পথে 30 মিনিট কল্যাণী রথতলা। তো এবছর কল্যাণীতে রথতলায় হচ্ছে আমাদের স্বামীনারায়ণ মন্দির, সেটা আমাদের আমেরিকাতে অবস্থিত। তো ওখানকার বিখ্যাত মন্দির। তো প্যান্ডেলের মোটামুটি কাজ অনেকটা হয়ে এসছে এবং এখন সব ডিজাইনের কাজ হচ্ছে, মানে যেগুলো কাঠ আছে ছোট ছোট কাঠ লাগানো হচ্ছে, তারপরে কাপড় সেট করা হবে। তো কাপড় সেট করার পর মোটামুটি স্বামীনারায়ণ যে মন্দিরটি আছে একদম সেরকম মোটামুটি চলে আসবে। আসো প্যান্ডেল দিকে আস্তে আস্তে। তো আমরা দেখি প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে। তো আমরা মণ্ডপ দর্শন করার জন্য আমরা সামনে সোজা এসে পেয়ে যাবো, আমাদের এখানে সিঁড়ি আছে অনেকটা উঁচু সিঁড়িতে, এবং এই সিঁড়িতে ওঠার পরে আমাদের মণ্ডপ দর্শন করবো ভেতরে, এবং ওখানে মা দুর্গা থাকবে, সেখানে আমরা ওখানে অবশ্যই দর্শন করে নেবো। তো আসো আমরা পেছন পেছন দেখি কতটা কাজ এগিয়েছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ কাজ অনেকটা কাপড়ের কাজ, মানে ডিজাইনের কাপড়ের কাজ চালু হয়ে গেছে। তো এখানে যে এসে প্যান্ডেল হচ্ছে আমাদের স্বামীনারায়ণ, যেখানে যে প্যান্ডেল হচ্ছে সেটা ডেকোরেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে গাইস, দেখো। তো আসো আরো সামনে আমরা যাই আস্তে আস্তে, প্যান্ডেলের ভেতরটা যাই আস্তে আস্তে দেখি কতটা কি হয়। তো এখানে দেখতে পাচ্ছ মানে অসংখ্য বাঁশ দিয়ে আমাদের স্বামীনারায়ণ মন্দিরটি একদম অনেক শক্তিশালী ভাবে বানানো হচ্ছে।
এবং এখানে অনেক মানুষের কাজ চালু হয়ে গেছে, এখানে বাঁশ বাঁধা এবং সবাই জোরদার ভাবে কাজ চালু করছে। তো সেক্ষেত্রে আমরা একটু মানে মণ্ডপের ভেতরটা আসলাম আস্তে আস্তে অনেকটা। এখানে অনেকটা গোল্ডেন কালারের ডিজাইন ভেতরে যেটা আছে, ওটা মোটামুটি মন্দিরের যে কাজটা আছে ভেতরে সেটা অনেকটাই এগিয়ে গেছে। এবং তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আমরা চলে এসেছি এখন রথতলা, কল্যাণী রথতলা, যেটা আমাদের এখানে রথতলাতে রথ টানা হয়। প্লাস আমাদের যে বাঙালি উৎসব হয় দুর্গাপুজো উৎসব, সেই উৎসবের আমাদের বিখ্যাত পুজো হচ্ছে এবারে আমেরিকান স্বামীনারায়ণ মন্দির, যেটা আপনাদের রথতলাতে অবস্থিত এবং অসাধারণ ডিজাইন হচ্ছে এবং অনেক দিন থেকে কাজটা হচ্ছে। এবং মন্দিরে মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম ভিতরে ভিতরে কাজ অনেকটা হয়ে গেছে মোটামুটি। এবং পিলিয়ারে ফাইবার কাস্টিং এবং যে রবারের কাজগুলো হচ্ছে সেটাও হয়ে গেছে অনেকটা, এবং বাইরে কাজ অনেকটা বাকি আছে। তো দাদারা অনেক মনোযোগ দিয়ে এবং অনেক কষ্ট করে আমাদের এই স্বামীনারায়ণ মন্দিরটি আছে সেই মন্দিরটি এখানে প্রস্থাপিত করছে। তো আমার তো মন্দিরে প্রথম ঢোকার পথ হচ্ছে, তো আছে ওইদিকে ঢোকার পথ। তা ঢোকার পথের সামনে একটা আমাদের তুলসী মন্দির, যেটা আমাদের শ্রীকৃষ্ণের মানে যেটা থাকলে যেখানেও থাকবে সেখানে আমাদের মন খুশি এবং আনন্দে ভরে যায়। তো সেটা থাকবে সবার প্রথমে। তারপরে এটা দর্শন করার পর আপনাদের সামনে সিঁড়ি যেটা আছে প্যান্ডেল মণ্ডপটি দর্শন করবো, সেটা চলে এসছে এখানে। আর এখানে প্যান্ডেলের উচ্চতা মোটামুটি 160-70 ফিট উচ্চতা হবে প্যান্ডেলের। তো সেক্ষেত্রে আপনারা যদি কল্যাণী রথতলাতে আসতে পারেন খুব সহজে চলে আসবেন। মোটামুটি কাঁচরাপাড়াতে নামবেন, কাঁচরাপাড়াতে নেমে টোটো, অটো, বাস যেকোনো ধরবেন, ধরে বলবো কল্যাণী রথতলাতে নামবো এবং সেখানে চলে আসবেন। এবং আপনারা যদি কল্যাণী ITI মোড়ে আসেন দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে, তো সেখানকারের বিখ্যাত পুজো হচ্ছে এবং ওখান থেকে আপনাদের হাঁটা পথে 20 থেকে 30 মিনিট আরামসে চলে আসবেন এখানে। তো আসার পর আপনারা সহজে করে দেখে নেবেন। তো আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যাবেন, এবং নেক্সট ভিডিও করে দেবো। এবং কবে কি ওপেনিং হচ্ছে প্যান্ডেলে সেটা আমাদের ডেট বলে দেওয়া হবে।